এক শতাব্দীরও বেশি সময় পরে মিশরে আরেক ফেরাউনের সমাধি খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। নতুন আবিষ্কৃত ফেরাউনের সমাধিটি রাজা দ্বিতীয় থুতমোসের। মিশরীয় অষ্টাদশ রাজবংশের শেষ রাজকীয় সমাধি এটি। একটি ব্রিটিশ মিশরীয় প্রত্নতাত্ত্বিক দল লুক্সর শহরের কাছে থিবান নেক্রোপলিসের রাজাদের উপত্যকা নামে পরিচিত এলাকার পশ্চিমে এই ফেরাউনের সমাধি খুঁজে পেয়েছে। সর্বশেষ ১৯২২ সালে রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কার করা হয়। এরপর ১০০ বছরেরও বেশি সময়ের পর আবিষ্কৃত হল প্রথম কোনো রাজার সমাধিস্থল। সমাধির ওপর অ্যালাবেস্টার পাত্রে রাজা দ্বিতীয় থুতমোস ও তার স্ত্রী রানী হাতশেপসুতের নাম খোদাই করা ছিল। ফলে প্রত্নতাত্ত্বিকরা সমাধির পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন। মিশরের রাজবংশে শাসন ক্ষমতা পাওয়া স্বল্প সংখ্যক নারীদের মধ্যে একজন ছিলেন এই রানী হাতশেপসুত। প্রায় ৩৫০০ বছর আগে মিশরে রাজত্ব করতেন রাজা দ্বিতীয় থুতমোস। রাজা থুতমোস রানী হাতশেপসুতের স্বামী হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। হাতশেপসুতকে মিশরের অন্যতম শ্রেষ্ঠ ফেরাউন হিসেবে বিবেচনা করা হয়। মিশরের রাজবংশের শাসন ক্ষমতা পাওয়া নারী ফেরাউনের মধ্যে অন্যতম তিনি। মিশরের ১৮তম রাজবংশের বাকি সব শাসকদের সমাধি খুঁজে পাওয়া গেলেও এতদিন পর্যন্ত রাজা দ্বিতীয় থুতমোসের সমাধি লোকচক্ষুর অন্তরালে ছিল। সমাধির ভেতরে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া সামগ্রীর কিছু অংশ যেমন নীল লিপি, হলুদ তারা এবং ধর্মীয় লেখাযুক্ত মর্টারের টুকরাও উদ্ধার করা হয়েছে। রাজা থুতমোসের মৃত্যুর পরপরই বন্যার কারণে সমাধিটি ক্ষতিগ্রস্ত হয়। সমাধির বেশিরভাগ সামগ্রী স্থানান্তরিত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে এবং সেগুলি পুনরুদ্ধারের কাজ চলছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।